আচ্ছা আসেন, তাহলে আমাদের লজিক কি বলছে যে আমার একটা কি আছে অ্যানো বাটন, একটা অ্যানো পুশ বাটন, রিলে 1 কি কাজ করবে, এই কন্ডাক্টরকে অন করবে, রিলে 2টা কি করবে, অফ করবে। এটা আমরা কি বলতেছি, সিঙ্গেল পুশ বাটন অন অফ, মানে অ্যান্ড অফ এ ম্যাগনেটিক কন্ডাক্টর বাই এ সিঙ্গেল পুশ বাটন। এটা সিঙ্গেল পুশ বাটনটা কী করবো, অনও করবো, আবার আমি এটাকে অফও করবো। তাহলে এখন আমার রিলে লাগবে দুইটা, ম্যাগনেটিক কন্ডাক্টর একটা, তাহলে আমি আমার ডায়াগ্রামে দুইটা রিলে নিচ্ছি, আর এক কন্ডাক্টর কয়েল থেকে একটা এসি নিচ্ছি, যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আমি তখন এসি নিচ্ছি, একটা কন্ডাক্টর নিয়ে রাখলাম, এটা আমি নিয়ে রাখছি, পরে কাজে লাগাবো। এখন আমাকে যেটা করতে হবে, আমরা যে ডায়াগ্রাম দেখছিলাম, এটার কি লাগবে, একটা লাগবে এনসি, একটা অ্যানো নিলাম, আর একটা গ্রুপে কি নিবা, একটা এনসি নিলাম, ক্লোজ করলাম। এখন এই এনসিটাকে আমি এখানে নিয়ে আসলাম, আনার পর এটাকে আমি উপর উঠাই দিই। এ 1 এমসি একটা কি ম্যাগনেটিক কন্ডাক্টর। আচ্ছা, এরপর লাগবে আমার রিলে 2 এর এনসি, সিঙ্গেল পুশ বাটন অন অফের জন্য আমার রিলে 2 এর একটা এনসি লাগবে। রিলে 2 এর এনসি মানে আমি কি করলাম, দুটার মধ্যে ইন্টারলক করে দিলাম, মানে দুটো এটা কি থাকতে পারবে না, অন থাকতে পারবে না। তাহলে আপনার লাইনটা প্রথমে এখান থেকে এখানে আনবেন, আপনি দেখে দেখে কাজ করলে এনাফ, আর কিছু করতে হবে না। পরে এই সুইচের এই মাথা থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসির একটা মাথা দিব, অপর মাথা থেকে বের করে রিলে 2 এর এনসির একটা মাথা দিব। ওই মাথার সাথে যে আমার এনসি আছে, রিলের তো সরাসরি এনসি না, কি আছে, কমনের সাপেক্ষে এনসি, আমি 9 দিছি, 9 এর সাপেক্ষে যে এনসি লাগবে এক থেকে বের করে আমি রিলে 1 এর কয়েলে দিলাম, কারো কয়েলে, রিলে 1 এর কয়েলে। এরপর যেটা করলাম, এই জায়গাটাতে ল্যাসিং ইউজ করবো আমরা, কোন মাথা থেকে, সুইচের শেষ মাথা থেকে, এটাকে আমি এই কয়েলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যেটা করবো, ওই যে ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যানোটা আমি এখানে সাজাইলাম, সাজানোর পরে এই রিলে 2টাকে আমি আমার মতো করে একটু সাজাচ্ছি সোজাসুজি করে। এখন আমার যেটা লাগবে, এই রিলে 1 এর এনসি লাগবে, তাই না? তাহলে আমি চাইলে এটা আমার পরে কাজে লাগবে, এটা রিকোয়েস্ট করতেছি না, এটাকে চাইলে এনসি বানা দেওয়া যাইতো। কীভাবে বানাবো, এখানে ডাবল ক্লিক করে, এই যে এটা অ্যানোতে ডাবল ক্লিক করবো, এটা এনসি করে দিলাম, চেক করে আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটা কি হয়ে গেছে, এনসি হয়ে গেছে। আমি এটাকে আগের মতো এই জায়গায় নিয়ে আসলাম, মানে রিলে 1 এবং 2 মধ্যে কি করছি, আমি ইন্টারলক করছি, যাতে দুইটা একটা টাইমে অন না হয়। এটাকে রাখলাম আগের মতোই। এখন রিলেটিভের কি লাগবে, অ্যানো লাগবে, এটার অ্যানোটা নিয়েছি আমি, আবার একটা অ্যাড গ্রুপে গিয়ে গ্রুপ 2 থেকে নিলাম, একটা অ্যানো নিলাম, চেক করলাম, এটাকে আমি ক্লোজ করব, এটাকে আমি বরাবর রেখে রিলে 2, এটাকে কোথায় কানেক্ট করলাম, কয়েলে, এই লাইনটার সাথে এটাকে শর্ট করে দিলাম, এই লাইনটার সাথে এটাকে কোন স্থিতিতে লাগাচ্ছি, ওই স্থিতিতে লাগাবেন। আচ্ছা, এখন আসেন, মজার পার্ট হচ্ছে এই জায়গাটাতে আমার টার্গেটে, আমার কাকে অন অফ করবো, এটাকে তো অন অফ করবো, এই যে 1 এমসিআরকে, ম্যাগনেটিক কন্ডাক্টরকে। তাহলে এখন রিলে 1 এর একটা অ্যানো লাগবে, আরও একটা অ্যানো লাগবে, ডাবল ক্লিক করে একটা অ্যানো নিলাম, এই অ্যানোটাকে আমি এখানে দিচ্ছি। এরপর লাগবে আপনার রিলে 2 এর একটা এনসি, আবার অ্যাড গ্রুপে দিব, কোশ্চেন হয়ে ক্লিক করে একটা এনসি নিয়ে নিব, চেক করলাম, এটাকে ক্লোজ করলাম, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এই লেখার উপরে ক্লিক করে এটাকে আমি আমার মতো করে সাজায় নিচ্ছি, টেক্সটের উপর ক্লিক করবো, এটাকে ধরে আমি আমার মতো করে বসাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে পাওয়ারটা দিব, এই পাওয়ারটা আমাকে দিতে হবে কোন জায়গা থেকে, লাইভ পার্ট থেকে। কোন পার্ট, মানে যেখানে সরাসরি পাওয়ারটা আসে, হ্যাঁ এই স্ক্রু থেকে, মানে শুরুর স্ক্রু থেকে দিব।
এটাকে আমি এখানে নিয়ে আসলাম, আনার পরে এটাকে আমি আগের মতোই একটা রিলের এনা থেকে বের করে একটা রিলের কমনের সাপেক্ষে জানসি থাকবে সেখান থেকে বের করে কয়েলে দিব। আচ্ছা এখন কথা সেটাকে ল্যাসিং করতে হবে, তাহলে ল্যাসিং করার জন্য এটা কি লাগবে, ওর নিজের একটা এনো লাগবে। তাহলে আবার গ্রুপে ক্লিক করলাম, ডাবল ক্লিক করে একটা এনো বানালাম, চেক করে এটা আমি ক্লোজ করলাম, দেন এটাকে আমি এর নিচে বসালাম। দেখেন আপনি যদি এই লাইনটা যদি এখানে দেন তাহলে কিন্তু এর বন্ধ হবে না, এই লাইনটা যদি এখানে দেন তাহলে কি হবে না, বন্ধ হবে না। তাহলে আমাকে অবশ্যই এই স্ক্রু দিয়ে দিতে হবে, কেমন, অথবা ডিরেক্ট একদম ডিরেক্ট দিয়ে দেন, বুঝার সুবিধা ডিরেক্ট দিয়ে দেন, একদম ডিরেক্ট দিয়ে দিস, কেমন। এখান থেকে আমি এটাকে কাট করে দেবো, শেষ। এখন দেখেন আমরা একটু সিমুলেশনটা স্টার্ট করি। আচ্ছা নিউট্রাল তো দিই নাই, তাহলে আপনার এখানে ক্লিক করে এটাকে দিব, এখানে ক্লিক করে এটা, আবার এখান থেকে ক্লিক করে কোনটা, এই লাইনটাকে আমি একবার সরাই দিই। আচ্ছা তারপরে আসেন আমি এখন স্টার্ট সিমুলেশন দিই। আমি একটু জুম আউট করতে হবে, বেশি জুম আউট, এখান থেকে আমি এটাকে আচ্ছা তাহলে দেখেন আমি প্রথমবার যখন অন করলাম এটা কি হয়ে গেছে, অন হয়েছে কিনা, বাট আমার কোনো রিলে কি অন আছে, রিলে অন হয়েছিল, একটু দেখেন আমি পরবার পুশ করলে কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি আবার দেখেন প্রথমবার যখন পুশ করলাম দেখেন পুশ করে ধরে রাখছি, সাপোজ ধরে রাখছি, তাহলে আপনার কি হচ্ছে জিনিসটা দেখেন, আপনার এই রিলটা অন হয়েছে, এই রিলটা যদি অন হয় তাহলে এই রিলের রানটা কি হয়ে গেছে, অ্যাসিডটা কি হয়ে গেছে, তাহলে রিলেটা কি আসতেছে না, পাওয়ার আসতেছে না। এখন ও যখন চালু আছে ওর রানটা কি হয়ে গেছে, অ্যান্সি হয়ে গেছে, আর এত পাওয়ার পায় নাই, তাহলে এর অ্যাসিডে কি অবস্থা আছে, অ্যান্সি আছে। তাহলে সরাসরি পাওয়ারটা কোথায় চলে আসছে, ম্যাগনেটিক কন্ট্রোলে চলে আসছে না, আসার পরে এটা কি করে দিচ্ছে, আমি ল্যাসিং করে দিচ্ছি, ল্যাসিংয়ের শব্দ কিছু একবার পাওয়ার পাইলে হয়, সে ধরে বসে থাকে। তাহলে আমি যখন সেকেন্ড টাইম যখন সুইচটাকে ছেড়ে দিলাম আমার রিলে বন্ধ হয়ে গেছে, রিলে বন্ধ হয়েছে বাট এই কি হয় নাই, বন্ধ হয় না, কেন সে কোন রোড দিয়ে চলতেছে, এই রোড দিয়ে পাওয়ারটা এসে রেজাল্টে আনছি, এখান দিয়ে এসে পাস হচ্ছে, আর এই পর্যন্ত পাওয়ারটাকে এসে আনছে, বাট এদিকে কি হতে পারতেছে না, মানে এটা কি অবস্থা আছে, এর অবস্থা। তাহলে আমি যদি সেকেন্ড টাইম এটাকে পুশ করি, সেকেন্ড টাইম যদি এটাকে পুশ করি তাহলে কি হচ্ছে দেখেন, সেকেন্ড টাইম পুশ করলে কি হচ্ছে, এখন এই ম্যাগনেটিক যেহেতু চালু ছিল তাহলে তার অ্যান্সিটা কি অবস্থা ছিল, এর অবস্থায় ছিল, আর এনাটা কি অবস্থা ছিল, অ্যান্সি অবস্থায়। তাহলে সেকেন্ড টাইম কে পাওয়ার পাইছে, রিলে 2, তো রিলে 2 যেহেতু পাওয়ার পাইছে তাহলে রিলে 2 এর অ্যান্সিটা কি হয়ে গেছে, এন হয়ে গেছে, লাসির পাওয়ারটা কি হয়েছে, ব্রেক করে দিচ্ছে। তাইলে আমি আবার দেখাচ্ছি, আবার এটা ছেড়ে দিলাম, একবার পুশ করলে কি হচ্ছে, অন হচ্ছে, আরেকবার পুশ করলে কি হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তাহলে এখন এটা দেখে দেখে হার্ডওয়্যার কানেকশন শুরু করে দেন, যারা সময় দিতে পারবেন তারা হার্ডওয়্যার কানেকশন করেন, আর যারা বাসায় চলে যাবেন কি হবে না, হার্ডওয়্যার করা হবে না।